হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি দারুণ রেসিপি, সুজির পান্তুয়া, বা অনেকেই আবার এই মিষ্টিগুলোকে সুজির গোলাপ জামুনও বলে থাকেন। ভীষণ টেস্টি হয় কিন্তু এই মিষ্টিগুলো খেতে, আর দারুণ সহজে আপনারাও বানাতে পারেন এইরকম মিষ্টি। তো প্রথমেই আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার ঘিটা সম্পূর্ণ গলে গেলে এবারে তাতে দিয়ে দিতে হবে 1 কাপ সুজি। 1 কাপ সুজি দিয়ে একদমই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভীষণ আস্তে আস্তে সুজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ঘির মধ্যে সুজিগুলোকে একটু হালকা হালকা লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে হালকা সামান্য ভেজে নিয়ে তাতে দিয়ে দিন 2 চামচ মতন এলাচ গুঁড়ো, দিয়ে সম্পূর্ণটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। গ্যাসের আঁচে রেখে এই কাজগুলো করলে মিষ্টিগুলো কিন্তু ভীষণই সফট হয়, আর একদমই বেশি আঁচে করবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভীষণ আস্তে আস্তে সবকিছুকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিন। খুব সামান্যই মেশাতে হবে, যাতে একদমই লালচে বেশি হয়ে না যায় সুজিটা। একদম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সম্পূর্ণটি করতে হবে। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতন দুধ, দিয়ে সবকিছুকে খুব ভালো করে আবারও নেড়ে নিন। সুজি যেন একদমই লালচে না হয়ে যায়, এরকম হালকা হালকা খুব ভালো মতন নেড়ে নিতে হবে। সুজি পুড়ে গেলে কিন্তু মিষ্টির টেস্ট গুলোই নষ্ট হয়ে যাবে, তাই হালকা ফ্লেমে রেখে সবকিছুকে এইভাবে নেড়ে নিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি 2-3 চামচ, বড় চামচ দিয়ে 2-3 চামচ কনডেন্স মিল্ক, দিয়ে সম্পূর্ণ হালকা ভালোভাবে নেড়ে নিয়ে ঠিক এইভাবে যখন হয়ে আসবে তখন একটি পাত্রে, এইরকম গরম গরমই একটি পাত্রে তুলে নিন। ব্যাস, তুলে নিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মাখতে হবে। খুব ভালোভাবে এবার হাত দিয়ে হালকা ডলে ডলে একটু মেখে নিন। সম্পূর্ণটা এইভাবে ঝুড়ো করে এবার তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। ওপর দিয়ে এইভাবে 1/4 কাপ ময়দা ছড়িয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি, বেশি নয় সামান্যই গরম দুধ। যতটা পরিমাণ লাগবে আপনাদের সেই রকম পরিমাণে দিয়ে দিতে হবে গরম দুধ। ডোটা বানাতে যেরকম পরিমাণে আপনাদের দুধ লাগবে সেইটুকুই দুধ দেবেন, একদমই বেশি দেবেন না। দুধটা গরম অবশ্যই দেবেন, তাতে ডোটা ভীষণ সফট হয়, তাহলে মিষ্টিগুলো ভীষণ সফট হবে। এবার ডোটিকে সম্পূর্ণ ডলে ডলে মেখে নিন। ব্যাস, দেখুন ডো আমাদের একদমই রেডি। এবার আস্তে আস্তে এরকম বেশ কয়েকটি বল বানিয়ে নিন। সেম সাইজে প্রত্যেকটি বল তৈরি করে নিন। এবারে হাতের তালুতে সামান্য ঘি মেখে একটি একটি বল হাতের তালুতে রেখে আস্তে আস্তে গোলাকার শেপে তৈরি করুন। তাহলে ওপরটা একদমই ক্র্যাক করবে না আর মিষ্টিগুলো ভেঙে যাবে না। বেশ সুন্দরভাবে গোলাকৃতি করে নিন প্রত্যেকটি মিষ্টি। ব্যাস, দেখুন আমি এইভাবে প্রত্যেকটি মিষ্টি তৈরি করে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। সাদা তেল ভীষণ ভালো মতন গরম হয়ে এলে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রত্যেকটি বলসগুলো ছেড়ে দিন। ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই মিডিয়াম টু লো করে দিতে হবে, না হলে
ছেড়ে দেওয়ার সাথে সাথে আরেকটি পাশ লাল হয়ে যাবে। ভীষণ আস্তে আস্তে সময় নিয়ে মিষ্টিগুলোকে এইভাবে লালচে লালচে করে নিতে হবে। আপনারা চাইলে অনেকগুলো মিষ্টিও একসাথে তৈরি করতে পারেন। এবার ভীষণ আস্তে আস্তে প্রত্যেকটি মিষ্টিকে উল্টে পাল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা এখানে মিডিয়াম ফ্লেমেই রাখবেন। এবারে দেখুন, যেগুলো আমি আগে ছেড়েছিলাম সেই মিষ্টিগুলো কিন্তু বেশ সুন্দর একটি কালার এসেছে। এইভাবে লালচে লালচে সুন্দর একটি কালার চলে এলে আস্তে আস্তে তেল থেকে তুলে নিন। ঠিক এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই সুজির পান্তুয়া তৈরি করেই দেখুন। ভীষণই কিন্তু টেস্টি আর ভীষণ সফটও হয়। এবার আমি চিনির সিরাপ প্রথমেই তৈরি করে নিয়েছি। এইরকম হালকা গরম গরম অবস্থাতেই ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছু কেশর। এবার ওপর দিয়ে আস্তে আস্তে সেই বলস গুলোকে ছেড়ে দিতে হবে। একদমই যাতে বলগুলো গরম না থাকে, হালকা ঠান্ডা ঠান্ডা অবস্থায়। আর চিনির যে সিরাপটি একদম ফুটন্ত গরম নয়, বেশ একটু গরম গরম থাকবে, সেই অবস্থাতে দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিষ্টিগুলোকে এইভাবে ডুবিয়ে রাখুন। দুটো ঠান্ডা হলে কিন্তু চলবে না, একটি গরম অবশ্যই রাখতে হবে। এবারে সবগুলো মিষ্টি ডুবিয়ে রেখে ঢাকা দিয়ে রাখুন 30 থেকে 40 মিনিট। এবারে খানিকক্ষণ বাদে ঢাকনা সরিয়ে দেখুন মিষ্টিগুলো কিন্তু একদমই রেডি। এবার সুন্দরভাবে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম রসে ভরা সুজির পান্তুয়া। তো বন্ধুরা, আজকের এই সুজির পান্তুয়া বা সুজির গোলাপ জামুনের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর তার আগে অবশ্যই আপনারাও বাড়িতে একবার তৈরি করেই দেখুন এই মিষ্টিগুলো। খেতে যেরকম টেস্টি, বানানোও কিন্তু ভীষণই সহজ। আপনারা তো রেসিপিটি দেখেই নিবেন। দেখুন, আমি একটি মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরটাও কিন্তু বেশ নরম হয়েছে। বন্ধুরা, যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।